শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে একের পর এক অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে, যার মধ্যে লিটন দাসের বাড়িতে আগুন লাগা অন্যতম। সত্যিই কি লিটন দাসের বাড়িতেও আগুন লাগানো হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এরকম একটি খবর, যেখানে বলা হয়েছিল আক্রান্ত হয়েছে মাশরাফি মুর্তজার বাড়ি। নড়াইলে মাশরাফির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের মা পালিয়ে বেঁচেছিলেন। অনেকেই সত্যতা যাচাই না করে সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা লিটন নিজে এ ব্যাপারে নীরবতা বজায় রেখেছিলেন, কোনো প্রতিক্রিয়া দেননি। অবশেষে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন লিটন, জানালেন তার বাড়িতে আদৌ আগুন লাগানো হয়েছিল কিনা সেই সত্য। বাংলাদেশের ক্রিকেটার, যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও খেলেছেন, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। সেখানেই তিনি তুলে ধরেছেন তার পরিবার ও বাড়ি আক্রান্ত হওয়ার খবরের সত্যতা কতটা। লিটন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখনো পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। এরপরে লিটন তুলে ধরেছেন তার বিশ্বাসের কথা। লিখেছেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন, সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে, কারণ এই দেশটা আমাদের সবার। লিটন নিজেও তার পরিবারের আপডেট দেওয়ায় স্বস্তি ক্রিকেট প্রেমীদের। অনেকেই ইতিমধ্যে তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।